প্রিয় দর্শক, ইরান এবার এমন এক চাল খেলেছে যাতে আমেরিকা আর ইসরায়েলের গেমটাই এখন হুমকির মুখে পড়ে গেছে। ইরান তো অনেক আগেই বলে এসেছে, আমরা শত্রুর ভাবনার বহু আগেই থাকি, তাদের কল্পনার বহু আগে আমাদের পরিকল্পনা। আর এখন যে তথ্য সামনে এসেছে তাতে পুরো ইউরোপ অবাক। স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে একটা বড় তথ্য ফাঁস হয়েছে, আর সেই খবর ছড়িয়ে পড়েছে আমেরিকার সংবাদ মাধ্যম থেকে শুরু করে ইউরোপের নানা বড় বড় মিডিয়ায় একেবারে আগুনের মতো। আর এই খবর আবার নতুন করে আমেরিকা আর ইসরায়েলের মধ্যে চুপি চুপি বৈঠক শুরু হওয়া বিষয়টাকে নিশ্চিত করে দিচ্ছে। এবার আসুন ছবিটা দেখি। দর্শক, স্যাটেলাইট ইমেজ স্পষ্ট দেখাচ্ছে ইরানের সেমনান অঞ্চলে একটা গোপন পারমাণবিক কেন্দ্র, নিউক্লিয়ার ফ্যাসিলিটি তৈরি আছে। আর এটা এমন জায়গায় যা এত গভীরে বানানো হয়েছে যে সেটা আমেরিকা বা ইসরায়েল ধ্বংস করতে চাইলেও সহজে পারবে না। এই পারমাণবিক ঘাঁটি আগের সব কেন্দ্রের তুলনায় আরও বড়, আরও সুরক্ষিত। আর সবচেয়ে বড় কথা কি জানেন, ইরান বহু বছর ধরে এই কাজটা গোপনে চালিয়ে যাচ্ছে, কেউ টেরই পায়নি। তাহলে বুঝতেই পারছেন কতটা অপমানজনক ব্যাপার এটা আমেরিকা আর ইসরায়েলের জন্য। দর্শক, ইরান এবার এমন এক চাল দিয়েছে যা কল্পনাও করা যায় না। ইরান তাদের এই গোপন পারমাণবিক ঘাঁটিকে চালাচ্ছে একটা কেমিক্যাল কোম্পানি বা রাসায়নিক কোম্পানির ছদ্মনামে। মানে ভাবুন তো, উপর দৃষ্টিতে মনে হবে যেন একটা সাধারণ কারখানা, কিন্তু ভিতরে চলছে পারমাণবিক গবেষণা। আর আমেরিকা ইসরায়েল যে পুরনো ফর্দ নামের ঘাঁটিটা ধ্বংস করার দাবি করেছিল সেটা মোটে 90 মিটার গভীরে, কিন্তু এই নূতন ঘাঁটি যেটা এখন সামনে এসেছে সেটা অন্তত 150 মিটার গভীরে, মানে আগেরটার থেকে অনেক 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 বেশি নিচে। এখানেই শেষ নয়, এই ফ্যাসিলিটি, এই গোপন ঘাঁটি ভূপৃষ্ঠের নিচে প্রায় 2500 হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 2500 হেক্টর। তাহলে বলুন দেখি, এখন আমেরিকা আর ইসরায়েলের মাথায় হাত না পড়ে যাবেটা কোথায়? তাদের এত গোয়েন্দা নজরদারি, এত স্যাটেলাইট, এত হুমকি, আর ইরান তাদের চোখের সামনেই বছরের পর বছর ধরে এমন একটা জায়গা গড়ে তুলল, তারা কিছুই ধরতে পারল না। এটাই তো লজ্জার ব্যাপার। এটাই তো বলে দিচ্ছে আজকের দিনে ইরান কতটা এগিয়ে, আর আমেরিকা ইসরায়েল শুধু মুখে বড় বড় বুলি আউড়ে যাচ্ছে। দর্শক, এদিকে ইরান সরকার এখন আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে ইসরায়েলের হামলায় আমাদের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এয়ার ডিফেন্স সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেগুলো আমরা এখন পুরোপুরি বদলে ফেলেছি। নতুন করে প্রতিস্থাপন করে এখন আবার আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ প্রস্তুত। অন্যদিকে খবর আসছে আমেরিকা বড় পরিমাণে সৈন্য মোতায়েন করছে ইরাক ও সিরিয়ায়। তাই এই যুদ্ধের উত্তেজনা যে কতটা তুঙ্গে উঠেছে তা বুঝতে আর বাকি নেই। এদিকে ইসরায়েলের এক সরকারি কর্মকর্তা তো সোজাসাপটা বলেই দিয়েছেন, ইরান এখন এক ধরনের আক্রোশে ভুগছে, যেন ইসরায়েলের বিরুদ্ধে বদলা নিতেই হবে। তাদের দাবি ইরান যে কোনো সময় হামলা চালাতে পারে, আর তাই ইসরায়েলের সামনে নাকি একটাই উপায়, আগেই আক্রমণ করে বসা। দর্শক, আমি আবারও বলছি, যারা এখন ইরানে যাওয়ার কথা ভাবছেন বা যারা যাচ্ছেন, একটু থামুন। পরিস্থিতি মোটেই স্বাভাবিক নয়, কারণ আমেরিকা ইতিমধ্যেই ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর বোমা হামলা চালিয়েছে ইরানের উপর। এই সাম্প্রতিক দ্বন্দ্ব, যেটাকে 12 দিনের যুদ্ধ বলা হচ্ছে, তাতে আমেরিকা ব্যবহার করেছে তাদের সবচেয়ে শক্তিশালী বোমা, যার নাম GBU-57 MOP। মানে এই বোমাটি এমনভাবে তৈরি যেন ভূগর্ভে থাকা সমস্ত শক্তিকে ধ্বংস করা যায়। তবে এবার এক বিস্ফোরক তথ্য সামনে নিয়ে এসেছে চীনের বিজ্ঞানীরা এক রিপোর্টে বলছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এই মার্কিন বোমাটাকেও থামানো সম্ভব। হ্যাঁ, তারা নির্দিষ্ট করে বলেছে 68 ডিগ্রি কোণে এবং 3900 ফুট উচ্চতায় এই বোমাটিকে প্রতিহত করা যেতে পারে। এই তথ্য এখন অস্ত্র বিশেষজ্ঞদের হাতে। মানে যুক্তরাষ্ট্রের এতদিনের অজেয় বলা বিবেচিত অস্ত্রের মধ্যেও ত্রুটি আছে এবং তাকে আটকানো সম্ভব। এদিকে অবস্থা এমন যে ইরান এত কিছু সত্ত্বেও পুরো শক্তিতে, পূর্ণ আত্মবিশ্বাসে এগিয়ে যাচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়ে দিয়েছেন
2015 সালে যে পারমাণবিক চুক্তি ছিল সেখানে আমরা আর ফিরছি না, একেবারেই না। কিন্তু কারণ কি দর্শক? কারণ হলো, যখন ইসরায়েল তাদের বক্তব্য অনুযায়ী যখন ইসরায়েল আমাদের উপরে হামলা চালায়, তখন আমেরিকা, ফ্রান্স আর জার্মানি এই 3টি দেশ প্রকাশ্যে সেই হামলার পক্ষে অবস্থান নেয়। তাই এবার যদি কোনো চুক্তি হতে হয়, সেটা হবে একেবারে নূতন ভিত্তিতে, পুরনো নিয়মে না। তো দর্শক, এই ছিল আপনাদের জন্য বিশেষ কিছু তথ্য। ভিডিওটি সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।